আসসালামু আলাইকুম, হ্যালো জনগণ, কি অবস্থা সবার? তো আমি সিয়াম, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগ ভিডিওটি হবে কোরবানির গরু কেনার ব্লগ ভিডিও। তো সবাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটি করতে যাব আমার এই লিটল মনস্টারটাকে নিয়ে। তো প্রথমে ভিডিওটি শুরু হলো স্যাড মুভমেন্ট দিয়ে। গাড়িতে পেট্রোল ছিল না, তাই ঠেলে ঠেলে গাড়িটি আমাদের গ্রাম্য পেট্রোল পাম্পের কাছে নিয়ে যেতে হবে, অর্থাৎ দোকানে নিয়ে যেতে হবে আর কি। তো আজকের ভিডিওতে আমার সাথে থাকছেন আমার প্রিয় ভাগ্নে তাহসিন আহমেদ সুজন। তো সামনে দেখতে পাচ্ছেন গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তো এইভাবে গল্প করতে করতে আমরা আমাদের গ্রাম্য পেট্রোল পাম্পের কাছে চলে যাব ইনশাল্লাহ। তো আমরা এখন কোরবানির গরু কেনার জন্য যাচ্ছি পাবরিয়াচালা গরুর হাটে। তো এর আগেও কয়েকটা বড় গরুর হাটে গিয়েছিলাম গরু কিনতে, বাট কিনতে পারিনি। তো এই জন্য আজকে আরেকটা গরুর হাটে যাওয়া আর কি। তো আমাদের এই গরুর হাটটা আমাদের বাসা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত আর কি। তো কথা বলতে বলতে আমরা আমাদের গ্রাম্য পেট্রোল পাম্পের সামনে চলে আসলাম এবং আমার লিটল মনস্টারটাতে 2 লিটার তেল ভরে নিলাম। তো গাড়ি ঠেলতে ঠেলতে আমাদের দুই মামা ভাগ্নের অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে গেছে আর কি। দুজনে আমরা অনেক টায়ার্ড। তো গাড়িতে পেট্রোল ভরা শেষ। তো এখন আমরা রওনা হচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা কোরবানির হাটের দিকে। তো শুরু হয়ে গেল এখনকার মতো আপাতত আরামদায়ক জার্নি। তো আমরা এখন মুথাজুরি হয়ে পাবরাচালার দিকে যাচ্ছি। তো মুথাজুরি জায়গাটা বিশেষ করে অনেক সুন্দর একটি জায়গা, যেখানে অনেক বড় বড় খামার রয়েছে, মাছের খামার। তো সেটাই আপনাদের আজকে দেখাতে যাচ্ছি। তো আমরা প্রায় মুথাজুরির কাছাকাছি। মোটর সাইকেলে জার্নি করা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ জার্নির সময় চারপাশের খোলামেলা দৃশ্যগুলো অবলোকন করতে খুবই মনোমুগ্ধকর লাগে এবং প্রকৃতির সতেজ বাতাসে শরীরটা একদম শীতল হয়ে যায়, যেটা খুবই ভালো লাগে। যেটা আবদ্ধ বাসে কিংবা ট্রেনের ভ্রমণকালে এই ফিলটা পাওয়া যায় না। তো কথা বলতে বলতে চলে আসলাম মুথাজুরি। তো আপনাদের মুথাজুরির যে সুন্দর দৃশ্যটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই বড় বড় খামারগুলো। তো দেখতেই পাচ্ছেন, যখন বর্ষাকালে চারপাশ কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে, তখন এই জায়গাটা নিকলি হাওরের মতো হয়ে যায় প্রায়, মানে অলমোস্ট নিকলি হাওরের মতো ফিল পাবেন এই জায়গাটিতে। এই জায়গাটা সত্যিই আমার কাছে অনেক ভালো লাগে, খুবই মনোমুগ্ধকর। ঈদের দিন কিংবা অন্যান্য স্পেশাল দিনগুলোতেও এই জায়গাটিতে লোকজন ভিড় করে থাকে, বলতে পারেন এটাও একটা আর কি দর্শনীয় স্থান। তো আমরা ডান দিকের রাস্তা দিয়ে যাব। তো বাম দিকের রাস্তাটা ছিল ফুলবাড়িয়া যাওয়ার রাস্তা। তো দেখেন রাস্তার দুই পাশটা যখন পানিতে পরিপূর্ণ থাকে তখন সত্যি নিগলে হাওরের মতো ফিল পাওয়া যায় রাস্তায়। তো দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে মোটামুটি ভালোই পানি রয়েছে। তো বৃষ্টিপাত কম হওয়ার জন্য আর কি রাস্তার দুপাশটা এখনো ওইরকম পানি দিয়ে পরিপূর্ণ হয়নি। তো যখন বৃষ্টিপাত হবে তখন রাস্তার দুপাশটা একদম পানি দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হবে, তখন সত্যি এই জায়গাটি দেখে মনে হবে যে নিকলে হাওরে আছি, মানে সবাই ওইরকম ফিলই পাবেন আর কি। তো গল্প করতে করতে আমরা প্রায় পাবরাচালা চলে আসছি, অর্থাৎ কুরবানির গরু কেনার হাটে। তো পাবরাচালা আমার জন্য অনেক স্পেশাল একটি জায়গা, কেননা এই জায়গাটিতে আমার 10টা বছর কেটেছে আর কি, স্কুল জীবনের 10টা বছর।
প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পুরো 10টা বছর এই জায়গাটিতে আমার অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে। ক্লাসমেটদের অর্থাৎ বন্ধুদের সাথে কাটানো সময়গুলো এবং প্রিয় স্যারদের সাথে কাটানো সময়গুলো, সত্যি সময়গুলো খুবই মধুর ছিল। এখন মনে হয় স্কুল জীবনে যদি আবার ফিরে যেতে পারতাম, স্মৃতি বিজড়িত সেই মধুর দিনগুলোতে যদি আবার ফিরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। স্কুল জীবনের প্রিয় বন্ধুগুলো এবং প্রিয় শ্রদ্ধেয় স্যারদের এখনো অনেক মিস করি। সবারই শুভকামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ যেন সবাইকেই সুস্থ রাখেন সব সময়, আমিন। তো কথা বলতে বলতে প্রায় আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। তো যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ততই মনে হচ্ছে স্মৃতিবিজড়িত সেই দিনগুলো আমাকে টানছে। তো অবশেষে আমরা আমাদের প্রিয় গন্তব্যস্থানে পৌঁছে গেলাম, অর্থাৎ পাবড়াছালা পৌঁছে গেলাম। তো আমরা ইতিমধ্যে গরুর হাটে প্রবেশ করলাম। তো আমরা মেবি অনেক তাড়াতাড়ি এসে পড়েছি, তো এই জন্য দেখতে পাচ্ছেন গরুর হাটে এখনো জমজমাট হয়নি, কেবল লোকজন আসতেছে গরু নিয়ে। তো আমাদের মতো অনেক লোকজন আসছে কিংবা আসতেছে আমাদের মতো কুরবানির গরু কেনার জন্য। তো আস্তে আস্তে লোকজন ভিড় করতেছে গরুর হাটে। তো মোটামুটি কিছু লোকজন গরুর দামাদামি করছে আর কি। তো আমরা যেহেতু গরুর হাট জমজমাট হওয়ার আগেই এসে পড়েছি, তো এই জন্য জমজমাট গরুর হাটের দৃশ্য দেখাতে পারলাম না, তার জন্য সত্যিই খুব দুঃখিত। তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের কুরবানির গরুটি কিনে ফেলেছি হাট থেকে 87,000 টাকা দিয়ে। তো আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কুরবানির গরু কেনার তৌফিক দান করেছেন। তো আমাদের মতো অনেকেই ইতিমধ্যে কুরবানির গরু কিনে ফেলেছেন, হয়তোবা অনেকে কিনবেন সামনের দিনগুলোতে, অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত। তো কুরবানির গরু কেনার ক্ষেত্রে ইসলামের কয়েকটি দিক নির্দেশনা রয়েছে, অর্থাৎ কতগুলো নিয়ম রয়েছে আর কি। তো সবাই চেষ্টা করবেন অবশ্যই সেই নিয়মগুলো অনুসরণ করে কুরবানির গরু কেনার। যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানি দিয়ে থাকেন। তো হয়তো বা কেউ একা কুরবানি দিয়ে থাকেন, হয়তো বা অনেকে ভাগে কুরবানি দিয়ে থাকেন। তো ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে অনেক শর্ত আছে, তো সবাই চেষ্টা করবেন সেই শর্তগুলো মেনে কুরবানি দেওয়ার। আল্লাহ যেন সকলকে সঠিকভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন এবং প্রত্যেকের কুরবানি কবুল করেন, আমিন। তো এই ছিল আজকের ভিডিও এ পর্যন্ত। তো আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।